গুড ইভিনিং সবাইকে। আজকের টপিক মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া আচ্ছা, আমরা সবাই অলরেডি জেনেছি যে নিউক্লিয়াস, প্লাস্টিক আর মাইটোকন্ড্রিয়া দ্বি-একক পর্দাযুক্ত কোষীয় অঙ্গ। তাহলে মাইটোকন্ড্রিয়া হচ্ছে দ্বি-একক পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু। ঠিক আছে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট জানাই যে আদি নিউক্লিয়াসযুক্ত কোষ, তোমরা বলতে পারো যে অনেকটা প্রোক্যারিওটিক কোষ। তো আদি নিউক্লিয়াস যুক্ত কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। মাইটোকন্ড্রিয়া থাকে না। তার মনে হতে পারে তাহলে কি থাকে? কেননা আদি নিউক্লিয়াস মানে আমরা অলরেডি জানি যে নিউক্লিয়াসটা হচ্ছে নিউক্লিয় পর্দা দ্বারা কিন্তু ঘেরা থাকে না, মানে সম্পূর্ণ নিউক্লিয়াস সেখানে থাকে না। তো মাইটোকন্ড্রিয়া সেখানে থাকবে কি করে? স্বাভাবিক। তাহলে ওইখানে শ্বসন কিভাবে সম্পন্ন হচ্ছে না, মেসোজোম শ্বসন ক্রিয়ায় সহায়তা করে। বা শ্বসন ক্রিয়া চালায়। ঠিক আছে। আচ্ছা, এরপর আসছি তার গঠন। মাইটোকন্ড্রিয়া আমরা অলরেডি জেনে গেছি, মাইটোকন্ড্রিয়া দ্বি-একক পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু। তো যে মাইটোকন্ড্রিয়া কিছু ড্র করি একটা রাফলি, বহিঃপর্দা, অন্তঃপর্দা, প্রত্যেকটা আসছে, আমি আবার এক একটা করে এক্সপ্লেন করব। আচ্ছা, ফার্স্টে তাহলে আসছি বহিঃপর্দা থেকে। এটা হলো বহিঃপর্দা। তাহলে বহিঃপর্দার সব থেকে বাইরের পর্দাকেই বলবো বহিঃপর্দা। বহিঃপর্দায় আমরা দেখতে পাবো যে, একটু ভালো করে খেয়াল করলে এখানে কিছু কিছু ছিদ্র দেখতে পাবো। ঠিক আছে। এই ছিদ্রগুলোকে কি বলা হয়? এই ছিদ্রগুলোকে বলা হয় পরিধ। তাহলে ফার্স্ট পয়েন্ট করি বহিঃপর্দা। বহিঃপর্দায় আমরা কি জানলাম? বহিঃপর্দায় যে সূক্ষ্ম ছিদ্র থাকে তাকে কি বলে? তাকে পরিধ বলে। আচ্ছা, নেক্সট আসছি কি, বহিঃপর্দাতেও কিন্তু আমরা দেখতে পাবো কিছু দানার মতন অংশ। এগুলো কিন্তু দানা নয়, এটা আমি জাস্ট ছিদ্র দেখানোর জন্য বুঝিয়েছি। ঠিক আছে। আচ্ছা, বহিঃপর্দায় কিছু দানার মতন অংশ দেখতে পাবো। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় পার্শ্বনের অধঃএকক। এই দানাগুলোকে কি বলা হয়? পার্শ্বনের অধঃএকক। তাহলে এখানে একটা নোট ডাউন করে নিই আমরা। বহিঃপর্দায় যে দানার মতো অংশ দেখা যায়
তাকে বলে পার্সনের অধ একক। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কি হয়, এই পর্দা সাধারণত লিপির সংশ্লেষকারী উৎসেচক থাকে। এই পর্দায় লিপিড সংশ্লেষকারী উৎসেচক থাকে। এই গেল আমাদের বহিঃপর্দা। আচ্ছা, এরপর কি আসবো, এরপর কি দেখতে পাচ্ছি আমরা, এই যে লাল কালারের অন্তঃপর্দা। আচ্ছা, অন্তঃপর্দা একটা হেডিং করে নিই, তাতে কি কি আছে আমরা ডিসকাস করবো একটা একটা। নাম্বার 2 হচ্ছে অন্তঃপর্দা। অন্তঃপর্দায় কি দেখব না, অন্তঃপর্দা হচ্ছে ভেতরের দিকে অবস্থিত একক পর্দা বিশেষ, এটি হচ্ছে অন্তঃপর্দা। অন্তঃপর্দা, এই পর্দায় একটি বিশেষ রকমের উপাদান থাকে। অন্তঃপর্দায় এক বিশেষ উপাদান থাকে, সেটা কি, তা হলো কার্ডিওলিপি। আচ্ছা, নেক্সট আমরা দেখতে পাবো, দেখো অন্তঃপর্দাটা কেমন ভাঁজ হয়ে গিয়ে ভেতরের দিকে চলে এসছে, হ্যাঁ না। এই ভাঁজগুলোকে বলা হয় কি, এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। আবার নোট ডাউন করে নিই জিনিসটাকে। তাহলে অন্তঃপর্দা, আর বারবার লিখছি না, এটি দিয়ে লিখে দিচ্ছি, ঠিক আছে। এটি ভাঁজ হয়ে যে আঙুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে তাকে বলে ক্রিস্টি। ঠিক আছে, আচ্ছা ক্রিস্টি যদি আমরা ভালো করে দেখি, কি দেখতে পাবো, ক্রিস্টিতে আমরা এরকম ছোট ছোট দানার মতন অংশ দেখতে পাবো। একে কি বলা হয়, একে বলা হয় F0 F1। F1 F0 নয় কিন্তু, F0 F1 দানা। এর কিন্তু আরেকটা নাম আছে, একে কি বলা হয়, অক্সিজোম। আরও একটা নাম আছে, একে বলা হতে পারে ফার্নান্ডেজ মোরান অধ একক। ঠিক আছে, গুলিয়ে ফেললে হবে না। বাইরে যে দানাটা থাকছে তাকে বলা হয় পার্সনের একক, বাইরে নয় মানে বহিঃপর্দার গায়ে যে দানা থাকে তাকে বলা হয় পার্সনের অধ একক, আর অন্তঃপর্দার গায়ে যে দানা থাকে তাকে বলা হয় ফার্নান্ডেজ মোরান অধ একক। তাহলে তাহলে আমরা কি লিখবো, নেক্সট পয়েন্টটা করে ফেলো। নেক্সট পয়েন্টটা হচ্ছে, এই পর্দায় দানার মতো অংশগুলিকে
বলে কি বলে F0 F1 দানা বা অক্সিজোম বা এর আরো একটা নাম আছে ফার্নান্ডেজ মোরান অধ্যক্ষ। ফার্নান্ডেজ মোরান, আমি নিচে লিখে দিচ্ছি, মোরান অধ-একক। ঠিক আছে। আচ্ছা, এবার যদি এইটা এই যে দানা বলছি, এই যে দানার মতন বলছি, এই দানাগুলোকে যদি আমরা আরো বড় করে দেখি, সে দেখতে কেমন লাগবে জানো? দেখতে অনেকটা টেনিস র্যাকেটের মতন দেখতে লাগবে। এই যে অনেকটা এই রকম ভাবে দেখতে লাগবে। ঠিক আছে, তাহলে এটা কি থাকে? এটা কি আশা করছি বলতে পারবে? এটা কি? মস্তক। এটা হচ্ছে মস্তক। ঠিক আছে। আচ্ছা, এটাকে কি বলবো? বৃন্ত। আচ্ছা, আর এটাকে কি বলবো? ভূমি। হলো। আচ্ছা, এই অক্সিজোমের কাজ কি? অক্সিজোমের কাজ হচ্ছে এটিপি সংশ্লেষ করে। তাহলে চলো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট পেলাম। অক্সিজোম, এই যে মানে ওই র্যাকেটের মতন দেখতে যেগুলো দানাগুলো থাকে, অক্সিজেন বা ফার্নান্ডেজ মোরান অধ-একক একই ব্যাপার। জোম হবে এটা, জোম, সরি। অক্সিজোম হলো এটিপি সংশ্লেষ কেন্দ্র। এটিপি সংশ্লেষ কেন্দ্র। ঠিক আছে। এই অক্সিজোম যার জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয়, তাই মাইটোকন্ড্রিয়াকে বলে কি বলে? পাওয়ার হাউস। অফ সেল, কোষের শক্তিঘর, বা যাকে বাংলায় বলবো কোষের শক্তিঘর। আছে। আচ্ছা, এবার চলে আসি, দুটি পর্দা তো আমরা আলোচনা করলাম, কিন্তু দুটি পর্দার মাঝে একটা স্পেস আছে, আর অন্তঃপর্দার ভেতরে একটা স্পেস আছে, তাদেরও তো কিছু নাম আছে। তাহলে বহিঃপর্দা, বা আমরা বলতে পারি এটাকে বহিঃপ্রকোষ্ঠ। তাহলে এইটাকে আমরা বলবো কি? এটাকে আমরা বলবো বহিঃপ্রকোষ্ঠ। ঠিক আছে। আচ্ছা, বা এর কিন্তু আরেকটা নাম আছে, একে বলা হয় পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। একে বলা হয় পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। কোনটাকে? বহিঃপর্দা ও অন্তঃপর্দা মধ্যবর্তী যে স্থান, তাকে বলবো পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। এখানে বিভিন্ন রকমের উৎসেচক থাকছে। আর অন্তঃপর্দার ভেতরে যে প্রকোষ্ঠে যেটা থাকছে, এটাকে আমরা বলবো বাকিদেরই মতন ধাত্র। এটাকে আমরা বলবো ধাত্র, বা যেটাকে আমরা ম্যাট্রিক্স বলে থাকি। ম্যাট্রিক্স। এখানে কি আছে? ধাত্র বা ম্যাট্রিক্স ক্রেবস চক্র বা অ্যামাইনো অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিড সংশ্লেষকারী উৎসেচক। ঠিক আছে, মনে থাকবে। এখানে কি আছে? ক্রেবস চক্র, বা আমি এটা লিখছি না, ক্রেবস চক্র বা ফ্যাটি সংশ্লেষকারী উৎসেচক। আর কাজ যদি বলি, কাজ তো বুঝতেই পারছো, প্রথম সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কোষের শক্তিঘর, শক্তি উৎপন্ন করে, সেটা ক্রেবস চক্র সম্পন্ন হয়, ফ্যাটি অ্যাসিড সংশ্লেষ হয়। ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড সংশ্লেষ এবং ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ যেরকম হচ্ছে। ঠিক আছে, এইগুলোই হলো মাইটোকন্ড্রিয়ার কাজ। তাহলে এটা হলো আজকের টপিক।
আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। আর তোমাদের কোনো কিছু টপিক জানার ইচ্ছে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব সেটা আমার দিক থেকে এক্সপ্লেন করে দেওয়ার। থ্যাংক ইউ সবাইকে।